বন্ধুরা, সুপ্রিম কোর্ট দিল এক বড়সড় রায়। এবার থেকে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে মনে করেছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, কি এমন রায় দিল সুপ্রিম কোর্ট যার ফলে দেশের মানুষরা শান্তিতে থাকতে পারবে? তো বন্ধুরা, আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক যে সুপ্রিম কোর্টের এই রায় দেশের মানুষের জন্য কতটা উপকারী। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট এবার রাজনীতিতেও স্বচ্ছতা আনতে চাইছেন। তাই স্বচ্ছতা অভিযান রাজনীতি করার জন্য এবার দুর্বৃত্তদের রুখতে এবং নেতাদের ফৌজদারি মামলার রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার থেকে কোনো ক্রিমিনাল সে কিন্তু রাজনীতির নেতা হতে পারবে না। এমনকি প্রার্থীদের অপরাধের রেকর্ডের বিবরণও ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কেউ যখন রাজনীতি নেতা হতে যাবে তার বিরুদ্ধে কোনোরকম সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলা আছে কিনা সেই মামলার রেকর্ডটাও সম্পূর্ণভাবে ওয়েবসাইটে দিতে হবে ওই নেতাকে। তো বন্ধুরা, শীর্ষ আদালতের নির্দেশ, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে বিস্তারিত জানাতে হবে এই যে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আদৌ কোনো শাস্তি হয়েছে কিনা। দলীয় ওয়েবসাইটের পাশাপাশি সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতেও বিস্তারিত জানাতে হবে। তারপরে এরকম কাউকে নির্বাচনী প্রার্থী করা হলে কেন করা হলো তার ব্যাখ্যাও ওয়েবসাইটের সংশ্লিষ্ট দলকে দিতে হবে। তাছাড়া ভোটের জয়ের সম্ভাবনা রয়েছে এই যুক্তিতে কোনো অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে কিন্তু দেশের সাধারণ মানুষ কিন্তু খুবই উপকৃত হবে এবং এবার থেকে দেশের মানুষরাও কোনো ক্রিমিনালের আন্ডারে বা ক্রিমিনালকে ভোট দিতে হবে না বলে মনে করেছেন দেশের বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট আরও বলেছেন, যদি কোনো রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে বা নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা না নেয় তবে তা আদালতের অবমাননা হিসাবেই গণ্য করা হবে। প্রসঙ্গত, আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় ও অন্যান্যদের দায়ী করা আদালতের অবমাননা সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ এই রায় দিয়েছেন শীর্ষ আদালত। উল্লেখ্য, এর আগে 2018 সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট 5 বিচারপতি ডিভিশন বেঞ্চে অপরাধের সঙ্গে যুক্ত এমন কাউকে দলের অন্তর্ভুক্তকরণ এবং ভোটের প্রার্থী করা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র জয়দীপ সেনগুইন দাবি করেন যে ওয়েবসাইটে তথ্য দিলে বা সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে পারে বিজেপি। এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশের স্বাগত জানিয়েছেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিমও। তিনি বললেন, এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এবার থেকে কিন্তু আর কোনো ক্রিমিনাল কিন্তু দেশের নেতা হতে পারবে না। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।